আসসালামু আলাইকুম। আমি আপনাদের মেন্টর আবির হোসেন রাকিব। কেরিয়ার হাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমরা ইউআই ডিজাইন করতে গেলে যে ইমেজ ইউজ করি, তো পারফেক্ট ভাবে ইমেজগুলো আমরা কিভাবে আসলে ইউজ করব। তো আমরা কিন্তু আসলে ইউআই ডিজাইন করতে গেলে ইমেজের বিষয়টা আমরা খুব সমস্যায় পড়ে যাই যে আসলে এই ইমেজটা ইউজ করছি মনে হয় এটা পারফেক্ট, কিন্তু আসলে পারফেক্ট হয় না পরবর্তীতে। হ্যাঁ, তো এক্ষেত্রে আমাদের কিছু জিনিস ফলো করতে হবে। এর জন্য আমি কিছু ফ্রেম এখানে করে রাখছি। যদি প্রথমে এটার কথা যদি আমি বলি, যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা ইমেজ আমি নিয়ে রাখছি, কিন্তু এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে আমি এখানে একটা টেক্সট লিখি যে রেজুলেশন। হ্যাঁ, টেক্সট সাইজটা একটু বড় করে দিই। রেজুলেশন, তো এখানে আমরা কি করি যে অনেক সময় এখানে কাজটা এরকম হয় যে এই যে, তো ইমেজের যে মানে কোয়ালিটিটা আমরা নিতে পারি না। সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে আমরা ইউআই ডিজাইন করতে গেলে ইমেজ কোয়ালিটিটা 100% ভালো লাগবে। হ্যাঁ, এখন দেখা গেছে, দেখেন, এটা কিন্তু হাই কোয়ালিটি, হাই রেজুলেশনের একটা ইমেজ, আর এটা কিন্তু লো কোয়ালিটি, লো রেজুলেশনের ইমেজ। কিন্তু এই লো রেজুলেশনের ইমেজগুলো আসলে ইউজ করা যাবে না। আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে দেখেন, এটা কিন্তু এক ফোঁটাও ফাটে নাই, বা দেখতে অনেকটা ক্লিন, অনেক সুন্দর দেখা যাইতেছে। আর আমি যদি ইউআই ডিজাইন করার ক্ষেত্রে যদি আমি এরকম একটা ইমেজ ইউজ করি, তাহলে দেখতে আসলে অনেক খারাপ দেখা যাবে। হ্যাঁ, তো রেজুলেশনের ক্ষেত্রে সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে যতটুক সম্ভব হাই কোয়ালিটির যে পিক্সেল পারফেক্ট যে ইমেজ গুলো আছে, এগুলো আমরা সবসময় ইউজ করার ট্রাই করব। অনেক সময় হয় কি যে আমরা দেখা গেছে আহ এইটা জুম করলে মানে খুব বাজে দেখা যায়, যে ডট ডট পড়ে যায়, বিভিন্ন ধরনের পিক্সেলের পড়ে যায়। তো এরকম যাতে না হয়, আবার কোয়ালিটি এরকম নিতে হবে। এখন আমি যদি এই কোয়ালিটিটা দিয়ে ইমেজ দিয়ে আমি যদি ইউআই ডিজাইন করি, তাহলে দেখতে তো অবশ্যই খুব খারাপ দেখা যায়, তাই না? তো এটাই হচ্ছে কথা যে ইমেজের ক্ষেত্রে রেজুলেশনটা সবসময় আমাদের বেশি প্রাধান্য দিতে হবে। হ্যাঁ, তো এরপর যদি আমি বলি যে আরেকটা ডিজাইনের কথা, আর এখানে আমি যদি দিয়ে দেই যে ধরেন সিচুয়েশন। আচ্ছা, সিচুয়েশনটা এখানে আমার বলার কারণটা কি? এখানে কিন্তু ইমেজ দুইটা নিস, এর ভিতর একটা হচ্ছে মিটিং, এটাও কিন্তু মিটিং, কিন্তু আমরা ইউজ করার ক্ষেত্রে আমাদের কিন্তু এটা ইউজ করা যাবে না। ইউজ এরকম একটা ইমেজ ইউজ করতে হবে যে না, এটা লাইভ একটা মিটিং হচ্ছে, এরকম একটা ইমেজ আমরা ইউজ করব। আর রেজুলেশন তো 100% আমাদের ভালো একটা রেজুলেশনের ইমেজ নিতেই হবে। কিন্তু এটাকে আসলে সিচুয়েশন, যে মিটিং, মিটিং এ যদি আমরা এরকম একটা টেক্সটের একটা ঘড়ির একটা দিয়ে দিই যে এরকম এটা হচ্ছে মিটিং, কিন্তু এটা কিন্তু দেখতে খুব একটা সুন্দর দেখাবে না। কিন্তু আমরা ইউআই ডিজাইনের ক্ষেত্রে যদি আমরা এরকম ইমেজ, মিটিং বা যে কোনো সিচুয়েশনের হতে পারে, হ্যাঁ, রেস্টুরেন্টের হতে পারে, তারপর বিজনেস হতে পারে, বা বিভিন্ন ইসের হইতে পারে, তো ওই ক্ষেত্রে আমরা এরকম টাইপের ইমেজ গুলো যদি ইউজ করি, তাহলে দেখতে কিন্তু অবশ্যই অনেকটা সুন্দর লাগবে। সেটা আপনি ওয়েব ডিজাইন করতে যান বা অ্যাপ ডিজাইন করতে যান, ইউআই এর ক্ষেত্রে এরকম টাইপের ইমেজ গুলোই আসলে সুন্দর দেখাবে। হ্যাঁ, তো এটা কিন্তু আসলে আমি বোঝাচ্ছি হচ্ছে সিচুয়েশন দিয়ে। আমি আসলে অনেক ভাবে আপনাদের ধারণাগুলো দেওয়া যেতে পারে বা আমি দিতে পারি, কিন্তু আসলে এত ধারণা দিতে গেলে আপনারাও বুঝতে পারবেন না কিছু, আর বলবেন যে আসলে কিছুই বুঝতে পারি না, এই আর কি। হ্যাঁ, তো আমি ছোটভাবে খুব অল্প সময়ের ভিতর ভিডিওটা শেষ করতে যাচ্ছি, যার কারণে আমি এই দুটো একটা স্যাম্পল দিয়ে আমি আর কি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে যে আসলে ইমেজ কিরকম টাইপের আমরা ইউজ করব ইউআই ডিজাইনের ক্ষেত্রে। হ্যাঁ, তো এখানে আরেকটা ফ্রেম নিচ্ছি। তো এটাকে আমরা দিব হচ্ছে যে টেক্সট অ্যান্ড ফটো। তো এখন এখানে আমি একটা কাজ করি, একটু করে দিয়ে দিই।
এটা থাক, এটাতে করে এটা উপরে উঠে দিয়ে 55 40। আচ্ছা, তো এখানে আমরা লিখি ধরেন মিটিং, কালার দিয়ে দিই হোয়াইট। এই সেম জিনিসটাই আমরা যদি এখন এখানে রাখি, এতে করে কি যে এটাতে হচ্ছে আপনার ইমেজটা কিন্তু বোঝা যাইতেছে, কিন্তু টেক্সটটা কিন্তু বোঝা যাইতেছে না। আপনারা যদি জুম আউট করেন, দেখেন আমি জুম আউট করলাম, এখন দূর থেকে কিন্তু আপনারা ইমেজটা ঠিকই দেখতে পারতেছেন, কিন্তু এখানে যে একটা টেক্সট আছে বা টেক্সট, এটা কি টেক্সট লেখা এটা কিন্তু আসলে বোঝা যাইতেছে না। বা দূর থেকে যদি আপনারা এইটা ফলো করেন তাহলে ইমেজ তো দেখা যাইতেছেই, সাথে টেক্সটটাও দেখা যাইতেছে। তো এখন আমার বলার কারণ এটাই, বা আমি এটাই বলবো যে এটার কারণ কিন্তু এটা না যে আমরা এই যে ফার্স্টে যেটা বলছি যে ভালো রেজুলেশনের ইমেজ ইউজ করার জন্য, তো এটা কিন্তু ভালো রেজুলেশন হইলো না, এরকম কিছু কিন্তু না। এখানে কিন্তু আপনি ইমেজটাকেও দেখাইতেছেন, সাথে কিন্তু আপনি এখানে যে টেক্সটটা, এই টেক্সটটাকেও কিন্তু দেখাইতে দিতেছেন, তাই না? তো এক্ষেত্রে যদি আমরা ইমেজের সাথে যদি টেক্সট ইউজ করি তাহলে আমরা এরকম করে নিব। দেখা গেছে আমি কি করছি, এখানে ইমেজ 100% আছে, এখানে কালারটা আমি অপাসিটিটা কমাই দিই। হ্যাঁ, অপাসিটি এখানে আমি 30% অপাসিটি একটা দিয়ে দিচ্ছি। এতে করে ইমেজের কিন্তু কোনো সমস্যা হয় নাই, সাথে সাথে কিন্তু এই যে টেক্সটটা দিচ্ছি, টেক্সটটা কিন্তু খুব ক্লিয়ারলি দেখা যেতেছে, বোঝা যেতেছে। তো আপনারা যখন ইমেজ টেক্সট ইমেজে ইউজ করবেন তখন এভাবে ইউজ করবেন। হ্যাঁ, এখন আমি এটা অন্য কালার নিচ্ছি বা অন্য ইমেজ নিচ্ছি, আপনারা যে যেভাবে করার আপনারা ডিজাইনের ক্ষেত্রে ওভাবে করবেন। তো আজকে আসলে আমার কথা বলার কারণ এই এতটুকুই ছিল, বেশি কিছু বলবো না। হ্যাঁ, ভিডিওটা অত বড় করবো না ইনশাল্লাহ। যে সিচুয়েশন, রেগুলেশন, সিচুয়েশন, টেক্সট অ্যান্ড ফটো। হ্যাঁ, যে ইমেজের ভিতর আমরা টেক্সট কিভাবে ইউজ করব, তারপর এখানে হচ্ছে রেজুলেশনে ইমেজ কিভাবে করব, সিচুয়েশনে ইমেজ কিরকম নিব। তো এটাই হচ্ছে আমার মেন টপিক আজকের। হ্যাঁ, তো এখানে আপনাদের সুবিধার্থে আমি একটা লিস্ট করে রাখছি, যেমন দেখা গেছে আপনারা বেস্ট কোয়ালিটির ইমেজগুলো কোথায় পাবেন, সেটা হচ্ছে আনস্প্লাশ আছে, unsplash.com, flickr.com আছে, pixabay.com আছে, pixels.com আছে। এগুলো কিন্তু টোটালি ফ্রি, আপনি আনলিমিটেড ইমেজ এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এক্ষেত্রে আমার কথা এতটুকুই যে আপনারা ইউআই ডিজাইন করার ক্ষেত্রে সবসময় ইমেজ গুলো বেস্ট কোয়ালিটি নেবেন, আর সিচুয়েশন অনুযায়ী ইমেজ নেবেন, যে কোন সিচুয়েশনে কোন ইমেজগুলো নিতে হয় এটা আমি এখানে বলে দিচ্ছি। আর হচ্ছে ইমেজের সাথে টেক্সট যদি ইউজ করেন তখন এভাবে করে আপনারা টেক্সট আর ইমেজ ইউজ করবেন, এতে করে আপনাদের ইউআই ডিজাইনটা খুব ভালো একটা লেভেলের ডিজাইন হবে। হ্যাঁ, তো আজকে আমার কথা এতটুকুই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিবেন, যাতে করে নতুন ভিডিও দিলেই আপনারা নোটিফিকেশন পেয়ে আমাদের ভিডিওটা দেখতে পারেন। এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।